রহমাতুল লিল আলামিন যে শুনবে তোমার উম্মতটা জাহান্নামী, নবী একটা চিল্লানি দিয়া দৌড় দিয়া এসে বলবে, এ ফেরেশতারা, আমি আমার উম্মতের বিচারটা দেখতে পারি না, আমি আমার উম্মতের বিচার দেখতে পারি নাই, তোরা কেন সিদ্ধান্ত নিয়ে নিলি? আমি তোদের সিদ্ধান্ত মানি না, আবার বিচার কায়েম করু। ফেরেশতারা বলবে, বিচার তো একবারই হয়, দুইবার না। বিচার হইছে নেকি কম বদি বেশি, সিদ্ধান্ত শেষ। তারা জাহান্নামীর গলায় জিঞ্জির লাগায়, হাতে পায়ে বেরি লাগে, জাহান্নামের দিকে নিয়ে চলে যা। রহমাতুল লিল আলামিন পিছনে ডাক দেয়া বলবে, তোরা যাইস না, আমি আমার উম্মতের বিচারটা দেখছি না, আমার উম্মতের কেন জান। যুবক ভাই, যে নবী জীবন বাজি রাখা তোমারে আমার বাঁচানোর চেষ্টা করবে, এই নবীর কলিজায় দাড়িটা কামায়া কেমনে কষ্ট দাও, একটা বারে হিসাব মিলাইও। এই নবীর কলিজায় কেমনে দাড়িটা কামায়া আঘাত দাও, হিসাব মিলাইও। যেই নবী তোমারে জাহান্নামে রাইকা জান্নাতে যাবে না, এই নবীরে কেমনে কষ্ট দাও, হিসাব মিলাইও। রহমাতুল লিল আলামিনের কথা ফেরেশতারা শুনবে না, নিয়ে যাবে। নবীজি দুইটা হাঁটু গায়রা আসমানের আল্লাহর আরশের দিকে তাকায় ডাক দিবে, আল্লাহ, আমি যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম, তার মূল্য কি নাই? আমি যে আমার রক্ত জড়াইলাম, তার মূল্য কি নাই? হ নবী আছে। যদি তাকে ফেরেশতারা কেন আমার কথা শুনে না? বলো, সিদ্ধান্তটা বাতিল দিয়ে আবার ব্রেকে আসতো। বলেন তো, নবীর কথার দাম আছে না নাই? বলেন তো আওয়াজ দিয়া, ইমানি আওয়াজ দিয়া, সেই দিন দুনিয়ার নেতা থাকবো না নবী থাকবো? আল্লাহ কয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা হুমাজা হয়, লুমাজা হয়, যারা সামনাসামনি মানুষের সমালোচনা করে, দূরে গিয়া মানুষের সমালোচনা করে, দুলদল মানুষগুলি জাহান্নামী। পরে আল্লাহ কয়, আল্লাযী জামা মালাহু আদ্দাদা। দেখবা তোমাদের সমাজের মাঝে কিছু মানুষ এরকম আছে, ওরা খালি টাকা জমায়, টাকা করে, টাকা করে, খালি কয় আমার টাকা দরকার, আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, আমার সম্পত্তি দরকার। আল্লাহ কয়, টাকা পয়সা জমাইবি জমা, সমস্যা নাই, আমি আল্লাহর আপত্তি নাই, তবে হালাল তরিকায় টাকার মালিক হইও। টাকা যদি হারাম তরিকায় হয়, আমি আল্লাহ বলে দিলাম, ওয়াইল, হারাম টাকাওয়ালারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। দেখেন না, মানে টাকা কেমনে কামাইবো? জুয়া খেললে খাইবো না মদ খাইয়া কামাইবো? টাকার কোনো দান্দা নাই। সুদের টাকা দিয়ে আনবো না ঘুষ খাই আনবো? খালি টাকা হইলিস, খালি মটকাটা ভরতে পারলে টাকা হইলিস। আল্লাহ কয়, আল্লাযী যারা জামা মালাহু আদ্দাদা, টাকা পয়সা জমায় আর বারবার গণনা করে। এই দুষ্টা আছেন উবাই ইবনে খালফ সহ বড় বড় কাফের মুশরিকদের মাঝে তাদের একটা লক্ষণ আছেন, দোষ আছেন। তারা টাকা পয়সা জমাইতো, জমায় খালি গণনা করতো আর কইতো টাকা শেষ হইতো না, টাকা শেষ হইতো না। আপনারা বলেন তো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী? টাকা পয়সা কি চিরস্থায়ী না অস্থায়ী? বুঝতেছেন নি? আমার জীবনটাই তো অস্থায়ী, আমার জীবনটাই তো অস্থায়ী। কত কপাল ফুরানা ওই মানুষটা বর্ডারের চিনাকান্দি এলাকার, যে টাকা জমাইতে গিয়া বর্ডার ক্রস করেছে চিনির বস্তা নিয়া। বিয়ার সাহেব কয়, আমার দেশের সম্পদ আমার দেশে রাখ। হ্যাঁ কয়, এটা নিলে 4,000 টাকা বেচতে পারবো। বিয়ার চাপ দিয়া গুলি মারছে, শেষ, জাহান্নামে চলে গেছে। টাকা আনতে গিয়া বর্ডার আর দেশ বুঝে নাই, হালাল হারাম বুঝে নাই, শুধু টাকা হইতো। আল্লাহ কয়, যারা টাকা বাড়ি গাড়ি করতে গিয়া হালাল বুঝো না, হারাম সম্পত্তি দিয়া টাকার পাহাড় মালিক বানাও, আমি আল্লাহ বলে দিলাম তুমিও ধ্বংস। একটা জিনিস দেখবেন এই জায়গায়, যেহেতু আলোচনা আছে, কুইয়াইলাই কষ্ট হইলে পাইলেন, যারা অবৈধ টাকার পিছনে দৌড়ে, এদেরকে দেখবেন চলতেছে বড় শান্তিতে। এদের দেখবেন বাজারে গেলে বড় বড় মাছ, গরুর হাটে গেলে প্রয়োজন আস্তে গরুর বুড়ি নিব। মানে এদের চলাফেরা দেখলে কি শান শৌকত,
মূলত দেখবেন আতায় উতায় শান্তি নেই, রাত্রেবেলা ঘুমাইতে পারে না। তো দেখবেন হঠাৎ এমন একটা রোগ হয়েছে, কয়েক লক্ষ একসাথে জায়গা, একসাথে লাখ লাখ টাকা জায়গা। কেন? এগুলি তো অস্থায়ী, আর এগুলি তো হারাম তরিকা ইনকাম করছে। হারাম যত মজা তত, দুনিয়াবি দেখবেন হারাম যত মজা তত, হালাল যত মজা কম। তবে এটা আল্লাহর রহমত আছে। একজন যদি মিস কথার একটা গল্প কি মজা লাগে, একজন মিথ্যা কথা কইতেছে, দেখেন গেলে মজাই লাগে, শুনতে মনে হয়েছে কিন্তু আসলে এটা মিথ্যা। কিন্তু সত্য একটা গল্প কইলে বেশি একটা স্বাদ লাগে না, কারণ হাসা মিশা নাই তো। সত্যটা একটু বুঝতে মানতে একটু তিক্ত লাগে, কিন্তু এটা আল্লাহর রহমত আছে। মিথ্যাটার মাঝে আল্লাহর রহমত নাই। আল্লাহ কয় আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা জমা করে জমা করতে গিয়া তারা চিন্তা করে না হালাল না হারাম, জমা তো করে আর কয় ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। জমা করে আর কয় জানো আমার টাকা কোনোদিন শেষ হইতো না, এই যে জমাইতাছি কোনোদিন শেষ হইতো না। কোন তো অর্থ সম্পদ টাকা পয়সা চিরস্থায়ী না অস্থায়ী? আগেই তো বলছি আমার জীবনটাই তো অস্থায়ী, টাকা আর কতক্ষণ স্থায়ী? আল্লাহ কয় ইহসাবু আন্না মালাহু আখলাদা, যে সমস্ত মানুষগুলি শুধু টাকা করার পরে টাকা জমাই করে আর ভাবে আমার টাকা কোনোদিন শেষ হবে না। আল্লাহ কয় ওই মানুষগুলিরে দুনিয়াতেও ধ্বংস করে দিলাম, পরকালেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তো যুবক ভাই, কথাটা মনে কষ্ট নিও না। এই যে মদ বেচ্চা, গান্দা বেচ্চা টিহা জমা, কালকে দেখলাম ওই ফনাতিতি নদীর পাশে সুনামগঞ্জ এক লোকের আটকাইছে, বাদাঘাট এলাকার কয়েকজন আটকাইছে। জ্যাকেট কি মুডা বেড়া, এই মুডা ভিডিও দেখছি, এই মুডা জ্যাকেটের চেন খুলে দে, বাপ রে বাপ, মুডা তো হে না বোতল। যারা নেট চালায় হয়তো বা দেখবেন জাদুকাটা টিভির মাঝে লাইভ দেওয়া আছে, এই মুডা হে। আমি তো মনে করছি না জানি আত্মীর মতো, পরে যখন বোতল সব বার করছে, মূলত হ্যাঁ চিকন, কিন্তু জ্যাকেট উইরা আর জ্যাকেটের ভিতরে বোতল লইয়া মুডা হয়ে গেছে। হ্যাঁ এইগুলি লইয়া মোহনগঞ্জ যাবো, লাইভে কইছে যায় বেচবো। এর মানে হলো মদ বেচ্চা টাকা জমাও। আপনাদের এলাকায় নাই? মাঝে মাঝে শুনি কোনো মসজিদের সামনে গান্দা বেছে। আপনাদের সুনামগঞ্জ নাই? কোন এলাকায় মসজিদের সামনে দোকানদারি করেও গান্দা বেছে। এর মানে হলো গান্দা বেচছিল টাকার মালিক হই, বুঝেন না? তা আল্লাহ কয় এই যে তুমি হারাম সম্পত্তির লাগি এত পাগল হইছো, এগুলি তো তোমার থাকতো না, এগুলি তো ধ্বংস হয়ে যাবে। কাল্লা, এইগুলির বড়াই খইরো না, এইগুলি তোমার কখনো থাকবে না। বান্দা তুমি তো দুনিয়ায় থাকতে না। কি কোন আমরা কি দুনিয়ায় চিরজীবন থাকবো? আমরা চিরঞ্জীব? আমরা তো চিরস্থায়ী না, চিরঞ্জীব না, চিরস্থায়ী চিরঞ্জীব তো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যা দেখি না দেখি সব ধ্বংসশীল, সব মরণশীল, একদিন আমাদের সব শেষ হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা কেন দুনিয়া কইরা আখিরাতের জান্নাতটারে হারাইতেছো? আল্লাহ কয় গোলাম তোমারে তো আমি আল্লাহ জান্নাতেই দিয়েছিলাম, জান্নাতেই বানায়া জান্নাতে ফাটাইছিলাম, জান্নাতেই বসবাসের জন্য ফাটাইছিলাম। তবে দুনিয়াতে ফাটাইছি একটু পরীক্ষা করতাম, দেখি দুনিয়ায় যাইয়া যখন অভাবে পড়বা তখন কি গান্দা বেচ্চা টাকার মালিক হও কিনা, যখন অভাবে পড়বা মদ বেচ্চা টাকার মালিক হও কিনা, যখন অভাবে পড়বা সুদের টাকা নিয়ে বড়লোক হও কিনা, যখন অভাবে পড়বা তখন ঘুষের টাকার পিছনে দৌড়িয়া, অবৈধ টাকার পিছনে দৌড়িয়া অভাব নিঃশ্বাস করার জন্য, অভাব শেষ করার জন্য, অভাব দূরীভূত করার জন্য চেষ্টা করো কিনা, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। তবে রে বান্দা, অভাবের সময় যদি ধৈর্য ধরতে পারো, ধৈর্যের দাওয়াত দিতে পারো, নিজেও ধৈর্য ধারণ করতে পারো, আমি যে আল্লাহ অভাব দিছি এই আল্লাহ অভাব দৌড়াই দেব। যে আল্লাহ অভাব দিছে ওই আল্লাহ অভাব থেকে তোমার আমার উঠাইব।
যখন আমি বিশ্বাস রাখবো আল্লাহ একটা কুকুরও তো না খাওয়ায়া তুমি মারো না, আমি আশরাফুল মাখলুকাত, আমি খাদ্যের অভাবে মরবো, এটা আমার বিশ্বাস হয় না। মালিক তুমিই তো রিজিকের মালিক, আমারে তুমি কেন হারামটা খাইতাম, হারাম খাইমু না, হালাল রিজিকের ফাইসালা তুমি আল্লাহ করো। দেখবেন একটু ধৈর্য ধরলেই আল্লাহ হালাল রিজিকের ফাইসালা করে দেবে। আল্লাহ কয় যারা হালালের দিকে না যাইয়া হারামের দিকে যা। আপনাদের মাঝে নাই আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা খালি হারামের দিকে দৌড়ে। আল্লাহ কয় কাল্লা, কখনো না, এইগুলির সম্পদ চিরস্থায়ী না, ওরা ধ্বংস। কি ধ্বংস? আল্লাহ কয় এই গুণটি যাদের মাঝে আছে, কি মানুষের দোষ নিয়ে সমালোচনা করা, মানুষের দোষ নিয়ে দৌড়াদৌড়ি করা, এখানে কয় সেখানে কয় সেখানে কয়, সামনে হোক অগুচরে হোক, এবং শুধু টাকা টাকা বাড়ি বাড়ি করে আর হালাল হারাম বুঝে না। আল্লাহ কয় লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা জানায় দেয় এই সমস্ত মানুষগুলির স্থান হবে, নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে, অর্থাৎ জাহান্নামের তলদেশে। যে সমস্ত মানুষগুলি টাকা টাকা কইরা কইরা আল্লাহরে বই লাগেছে, আল্লাহরে বই লাগেছে, টাকার পিছনে দৌড়তে গিয়া নামাজ পড়ার মতন সময় নাই, টাকার পিছনে দৌড়তে গিয়া রোজা রাখার মতন টাইম নাই, টাকার পিছনে দৌড়তে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করার মতন সময় নাই। আল্লাহ কয় কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, ওই মানুষগুলিরে আমি আল্লাহ নিক্ষিপ্ত করব, ফেলে দিব। হুতামা, হুতামা, আল্লাহ কয় এই মানুষগুলিরে আমি আল্লাহ ফেলে দিব, নিক্ষিপ্ত করব হুতামা নামক জাহান্নামের মাঝে। আল্লাহ আবার বলে পয়গম্বর ওমা আদরাকা মাল হুতামা, ও পয়গম্বর আপনি কি হুতামা সম্পর্কে জানেন? হুতামা কি জিনিস আপনি কি তা জানেন? হুতামা কি জিনিস? আল্লাহ রাসূল কয় আল্লাহ হুতামা কি জিনিস তুমি আল্লাহ ভালো জানো। আল্লাহ পরের আয়াতে বলে নারুল্লাহিল মুকাদ্দাস, আল্লাহ কয় ও পয়গম্বর হুতামা হলো প্রজ্বলিত আগুন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুনো আল্লাহ কি বলে, আমি আমার মন গড়া কথা বলি না। এই দোষগুলি যদি তোমার মাঝে থাকে আমার মাঝেও থাকে, আমি আগেই বলছি এই দোষের গুণে যদি আমি ইমাম হই আমিও ধ্বংস। এই গুণ দোষের এই দোষারোক্ত যদি মুয়াজ্জিন হয় মুয়াজ্জিনও ধ্বংস। এই দোষের দোষী যদি মসজিদ কমিটি হয় মসজিদ কমিটিও ধ্বংস। এই দোষের দোষী যারাই হবে তারাই ধ্বংস। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, বড় হুজুর যদি করে, বড় হুজুরের মাঝে থাকলে বড় হুজুরেও ধ্বংস। এর মানে হলো যারাই থাকুক না কেন তারাই ধ্বংস। যত বড় হুজুরই হোক না কেন, যত বড় হাজী হোক না কেন, যদি তার মাঝে এই গুণগুলো এই দোষগুলি তাকে, মানুষের দুশ্চর্চা করা সামনে হোক দূরে হোক, এই দুষ্ট যদি তার কাছে তাকে, শুধু টাকা টাকা করে হালাল হারাম বুঝে না, আল্লাহ কয় ওরা সব ধ্বংস। কোথায় যাবে? নারুল্লাহিল হুতামা, আমি আল্লাহ নারুল্লাহিল মুকাদ্দা, আমি আল্লাহ যে একটা আগুন জ্বালাইলাম, যে আগুনটা আমি আল্লাহ নিজে জ্বালাইছি, ওই আগুনটার মাঝে, প্রজ্বলিত আগুনের মাঝে আমি আল্লাহ তারে নিক্ষিপ্ত করব। আমরা কয়েক মাস আগে আলোচনা শুনছিলাম জাহান্নামের আগুনের মধ্য থেকে নারুল্লাহ কি জিনিস। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদ্দা, ওই প্রজ্বলিত আগুনটা কেমন আগুন জানো? তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা আগে জাহান্নামের আগুনটারে জ্বালাইছে 1000 বছর। 1000 বছর জ্বালানোর পরে আগুনটা একটা সাদা বর্ণ, সাদা আকৃতি ধারণ করেছে। আল্লাহ কয় আরো 1000 বছর আগুন জ্বালাও। আরো 1000 বছর আগুন জ্বালানোর পরে এটা লাল আকৃতি ধারণ করছে। আল্লাহ কয় আরো 1000 বছর আগুন জ্বালাও। আরো 1000 বছর আগুন জ্বালান। আরো 1000 বছর আগুন জ্বালানোর পরে
কালো কালো বর্ণ, কালো আকৃতি ধারণ করেছে। আল্লাহ কয় জানো 1000 বছর জ্বালায়া সাদা বানাইলাম, আরো 1000 বছর জ্বালায়া লাল বানাইলাম, আরো 1000 বছর জ্বালায়া আমি আল্লাহ কালো আকৃতি ধারণ করাইলাম। ওই গভীর অন্ধকার কুফটা, অন্ধকারে প্রজ্বলিত আগুনটাই হলো হোতামা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটাবার হিসাব মিলায় দিই, কত নামাজ যে আজকে পড়ো না, আল্লাহ না করুক জাহান্নামে গেলে সহ্য করতে পারবা কিনা? আজকে যে রোজা রাখো না, একটাবার হিসাব মিলায় দিই, কত আল্লাহ না করুক এমন আগুনে যদি তোমার আমার ফালায় সহ্য করতে পারবা কিনা? আজকে যে তুমি আমি হালাল হারাম বুঝি না, শুধু টাকা টাকা করে, শুধু টাকার মালিক হইতাম পিছনে দৌড়ি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি এমন আগুনে তোমার আমার ফালা সহ্য। আল্লাহ কয় নবী আমার জানো নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, এই প্রজ্বলিত আগুনটা কি করবে জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও নবী আমার ওই আগুনটা মানুষের হৃদয়ে পৌঁছে যাবে, কলিজার ভিতরে। আপনারা কথাটা বুঝে থাকলে বলেন তো, আপনার আমার প্রত্যেকের দেহের ভিতরে একটা অংশ আছে যাকে বলা হয় হৃদয় বা কলব। এই কলবটাইতে ইচ্ছা করলে আগুন দেওয়া যাবে না, আগে শরীরটা ফুরতে হবে, চামড়া ফুরবে, গুস্ত ফুরবে, হাড় ফুরবে, এরপরে কলবে বা হৃদয়ের মাঝে গিয়ে আগুন লাগবে। আল্লাহ কয় নবী আমার ওই নারুল্লাহিল মুকাদা প্রজ্বলিত আগুনটা মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছে যাবে, মানুষের কলবে গিয়ে পৌঁছে যাবে, মানুষের দেহটারে তো জ্বালাবে জ্বালাবে, মানুষের কলবটা পর্যন্ত জ্বালায় দিবে। এ যুবক ভাই, একটাবার হিসাব মিলায় দেখো, ওয়াল বডিটা না ফুইরা তো আর কলবের মাঝে গিয়ে আগুন লাগবে না, তখন কেমন হবে? কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা দেখে বর্ণিত, আবু হুরায়রা বলে আমাদের সামনে রাহমাতুল লিল আলামিন বলে, জানো আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, ওদেরকে বলা হয় জাহান্নামী যারা হবে তাদেরকে বাইদা দেওয়া হবে, শক্ত কুটির সাথে দীর্ঘায়ু কুটির সাথে বাইদা দেওয়া হবে। হিসাব মিলান, আল্লাহ কয় ইন্নাহা আলাইহিম মুসাদা, ওদেরকে আগে বাইদা দেওয়া হবে কুটির সাথে। কি কুটি? কেমন কুটি? আল্লাহ কয় ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে এমন কুটির মাঝে রাখা হবে যে কুটিটি দীর্ঘায়ু হবে, কোনোদিন ধ্বংস হবে না। জাহান্নামের মাঝে কিছু কুটি থাকবে, ওই কুটির মাঝে নাফরমানদের হাতগুলি বাইদা দিবে, নাফরমানদের পাগুলি বাইদা দিবে। বাইদা দেওয়ার পরে আল্লাহ বলবে নারুল্লাহিল মুকাদা, আগুনের প্রজ্বলতা বাড়ায় দাও, প্রজ্বলিত আগুনে এখন আগুন ধরায় দাও। আগুন ধরানোর পর তাদেরকে জ্বালাইতে থাকবে, জ্বালাইতে থাকবে, হাত বাইদা রাখবে, পা বাইদা রাখবে, সব কিছু বাইদা রাখবে, চিল্লাইতে থাকবে বাঁচাও বাঁচাও, বলে এই চিল্লানি কেউ শুনবে না। কেন শুনবে না? মুফাসসিরিনে কেরামদের মধ্য থেকে কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি বলে, ও পৃথিবীর মানুষেরা জানো, ওই নাফরমান যার কাছে এই গুণ এই দোষগুলি থাকবে, যারা অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, পরনিন্দা করে, অন্যের গীবত করে, যারা টাকা টাকা করতে গিয়ে হালাল হারাম বুঝে না, শুধু টাকার মালিক হইতো আর টাকা গনে আর কয় আমার সম্পত্তি কোনোদিন ধ্বংস হবে না, আমার ক্ষমতা কোনোদিন ধ্বংস হবে না। আর কাজী সানাউল্লাহ ফানিফতি বলে ওই মানুষটারে জ্বলিত আগুনের মাঝে হোতামা নামক জাহান্নামের মাঝে ঢুকানো হবে। ঢুকানোর পরে তাকে একটা বাক্সর ভিতরে ভরা হবে, বাক্সর ভিতরে হাত বাঁধবে, পা বাঁধবে, বাঁধার পরে তাকে বাক্সর ভিতরে ঢুকা হবে, সিন্ধুকের ভিতরে ঢুকানো হবে, সিন্ধুকের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে।
এই সিন্দুকটারে আবার আরেকটা সিন্দুকের ভিতরে ঢোকানো হবে, ওই সিন্দুকটার ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে। এরপরে ওই সিন্দুকের মাঝে তালা লাগায় দিবে। এই তালার চাবি কোন ফেরেশতার হাতে না, ডাইরেক্ট আল্লাহর হাতে। চাবিগুলিরও আল্লাহ ওয়াকিজু করে দিবে। কাফের মুশরিকদের জন্য ওই চাবিগুলি আল্লাহ ওয়াকিজু কইরা সিন্দুকের মাঝে তালা লাগায়া জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আল্লাহ কয় ফি আমাদিন মুমাদ্দাদা, চিরস্থায়ী কুটির সাথে তাদেরকে বাইদা দিলাম, এই বাদ কেউ খুলতে পারবে। এ যুবক ভাই, একটা বার হিসাব মিলায় তো আজকে দুনিয়ায় আসি একটা অন্যায় করার পরে, আজকে দুনিয়ায় আসি বিপদে পড়ার পরে চিল্লানি দেই, বাবা কই, ভাই কই, আত্মীয় স্বজন কই, তারা দৌড়াদৌড়ি করে চলে আস। আল্লাহ না করুক যদি এমন হতামা নামক জাহান্নামে আমরা যাই, বলেন তো সেই দিন আমাদের বিপদে দাঁড়ানোর মতো কেউ আছে? আজকে দেখেন এক দল আরেক দলের বিপক্ষে সমালোচনা করে, মাইকটা ফাইয়াই ওই দল এই করেছে, সেই দল সে করেছে, দোষ থাকলেও না থাকলেও। এর মানে হলো আমার নেতা যে পাশে বসা আছে, নেতা খুশি হোক। আপনাদের মাঝে নাই এরকম? বাংলাদেশের দলাদলির মাঝে আছে, নেতা পাশের বড় চেয়ার বৈশা রয়েছে, সাধারণ ফাতি নেতা মাইকটা লইয়া আগে কয় এই নেতার এই দোষ, হেই নেতার হেই দোষ। মানে যতক্ষণ তার গলার পাওয়ার আছে, যতক্ষণ তার আদৌ মাইক আছে, ওইটাই খালি তার বদনাম। বলেন তো এই সে বদনাম করলাম, আল্লাহ না করুক মরার পরে এই ফাতি নেতারে যদি জাহান্নামের সিন্ধুকে বইরা যদি হোতামা নামক স্থানে ফালায় দে, বলেন তো বড় নেতা কি তারে বাঁচাইতে পারবো? বুঝেন নাই মনে হয় আমার কথা। এত বড় নেতারে খুশি করার লাগে যে দুনিয়ার মানুষের সমালোচনা করলাম, বলেন তো নেতারে না হয় আজকে খুশি কইরা লাইলাম, পরকালে এই নেতা কোনো উপকারে আইব? আল্লাহ কয় জানো সেই দিন উপকার করার মতন কেউ নাই, কেউ নাই। সেই দিন উপকারের জন্য একমাত্র আছে রহমাতুল লিল আলামিন। হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয়, আপনার আমার নবী হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমার নবী গোটা মাঠ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, গোটা হাসরের মাঠ নিয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ কয় আমি আল্লাহ মিজানের পাল্লা রাখলাম, মিজানের পাল্লা কায়েম করলাম। এক পাশে নেকির পাল্লা, আরেক পাশে বদির পাল্লা। মিজানের পাল্লার পাশে হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয় দুইজন মানুষ থাকবে। একজন হলো আবুল বাশার, অর্থাৎ আপনার আমার বাবা আদম। আরেকজন হলো আপনার আমার রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে। যখনই দেখবে কোনো একটা উম্মত একটু নেকির কারণে গুনাহগার হয়ে গেছে, অল্প একটু নেকির কারণে ধরা পড়ে গেছে, আপনার আমার নবী সর্বোচ্চ চেষ্টা তারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। বলেন তো সেই দিন কি মিজানের পাল্লা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থাকবো? বিএনপির খালেদা জিয়া বা তারেক তো থাকবই। জাতীয় পার্টির এরশাদ শাসা দেখো নাঙ্গুল খার হয়েছি, নেকিরে কমিলে নাঙ্গুলটা দিলাই সর মনের হিসাব তো হাত পাকা নিয়ে খার হয়েছি, খালি কম হলে হাত পাকাটা দিয়ে নেকি বাড়াই দিয়ে ফাটাই দিয়ে। না রে ভাই না, দুনিয়ার কোন নেতা সেই দিন উপকারে আসবে না, একমাত্র আপনার আমার নবী থাকবে। হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, যে কোনো একটা জাহান্নামী হয়ে যায়। আবুল বাশার অর্থাৎ বাবা আদমের চেহারাটা মলিন হয়ে যায়। আদম নবী চিল্লানি দেয়া কয় মুহাম্মদ তাকায় দেখো কপাল পুরাটা জাহান্নামী হয়ে গেছে, চেহারাটা তাদের মলিন হয়ে যায়। যখন জান্নাতি হয়
বাবা আদম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে স্বাগতম জানায়া দে। যা যা জান্নাতের ফেরেশতারা ফুলের মালা দিয়া জান্নাতে নিয়ে যা। একটা বিচারের হালত কিতাবের মাঝে আছে রহমাতুল লিল আলামিন, আরেক দিকে এক উম্মতের উপকার করতে গিয়া এই দিক দিয়া একটা উম্মতের নেকি বর্দি উঠায় দিবে। উঠানোর পরে নবী তো পাশে নাই, শুধু আদম নবী পাশে দাঁড়ায় রয়েছে। আদম নবী তাকায় দেখবে যে জাহান্নামী হয়ে গেছে, বান্দাটা জাহান্নামী হয়ে গেছে। আপনার আমার নবীর একটা উম্মত, তার নেকিটা উঠবে, জাহান্নামী হয়ে গেছে। আদম নবী চিল্লানি দিবে, মুহাম্মদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার উম্মতটারে জাহান্নামে নিয়ে নেয়, তোমার উম্মতটারে জাহান্নামে নিয়ে নেয়। হাদিস শরীফের মাঝে আছে রহমাতুল লিল আলামিন বাবা আদমের ডাকটা শোনার পরে দেখেন দুনিয়াতে উদাহরণ দিতে গিয়ে বলি এরকমটা না, এরপরেও বোঝায় একটা মুরগির বাচ্চারা যদি সিলে তাফরা দে মার জীবন থাকবে না যাবে বুঝে না, আগে উড়া দেয় তারপরে দেয় চিলটারে। রহমাতুল লিল আলামিন যে শুনবে তোমার উম্মতটা জাহান্নামী, নবী একটা চিল্লানি দিয়া দৌড় দিয়া এসে বলবে, এ ফেরেশতারা আমি আমার উম্মতের বিচারটা দেখতে পারি না, আমি আমার উম্মতের বিচার দেখতে পারি নাই, তোরা কেন সিদ্ধান্ত নিয়ে নিলি? আমি তোদের সিদ্ধান্ত মানি না, আবার বিচার কায়েম করু। ফেরেশতারা বলবে বিচার তো একবারই হয়, দুইবার না। বিচার হইছে নেকি কম বদি বেশি, সিদ্ধান্ত শেষ। তারা জাহান্নামীর গলায় জিঞ্জির লাগায়, হাতে পায়ে বেরি লাগায় জাহান্নামের দিকে নিয়ে চলে যা। রহমাতুল লিল আলামিন পিছনে ডাক দেয়া বলবে, তোরা যাইস না, আমি আমার উম্মতের বিচারটা দেখছি না, আমার উম্মতের কেন জান। যুবক ভাই, যে নবী জীবন বাজি রাখা তোমারে আমার বাঁচানোর চেষ্টা করবে, এই নবীর কলিজায় দাড়িটা কামায়া কেমনে কষ্ট দাও একটা বার হিসাব মিলাইও। এই নবীর কলিজায় কেমনে দাড়িটা কামায়া আঘাত দাও, হিসাব মিলাইও। যেই নবী তোমারে জাহান্নামে রাইকা জান্নাতে যাবে না, এই নবীরে কেমনে কষ্ট দাও, হিসাব মিলাইও। রহমাতুল লিল আলামিনের কথা ফেরেশতারা শুনবে না, নিয়ে যাবে। নবীজি দুইটা হাঁটু গাইরা আসমানের আল্লাহর আরশের দিকে তাকায় ডাক দিবে, আল্লাহ আমি যে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলাম তার মূল্য কি নাই? আমি যে আমার রক্ত জড়াইলাম তার মূল্য কি নাই? হ নবী আছে। যদি তাকে ফেরেশতারা কেন আমার কথা শুনে না? বলো সিদ্ধান্তটা বাতিল দিয়ে আবার ব্রেকে আসতো। বলেন তো নবীর কথার দাম আছে না নাই? বলেন তো আওয়াজ দিয়া, ইমানি আওয়াজ দিয়া, সেই দিন দুনিয়ার নেতা থাকবো না নবী থাকবো? কোন নেতার লেগে হাসে মিশে গল্প কো বুঝে শুনে কইও। এক মিনিট গেল শুনেন, নাহলে বুঝতেন না। রহমাতুল লিল আলামিন যখন বলবে আল্লাহ মানি না, তো ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা কার সাথে বেয়াদবি করো? আমার বন্ধু ব্রেকে যা, ব্রেকে যা, কন্যা সুবহানাল্লাহ। আসবে আয়েশা, আবার নেকি বদি উঠাবে। নবীজি দেখা চেহারাটা মলিন হয়ে যাবে। বাবা আদম বলবে, মুহাম্মদ সিদ্ধান্ত তো আগেরটাই। হাদিস শরীফে আছে নবী তখন নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির কইরা ডাইরেক্ট নেকির পাল্লায় ছেড়ে দিবে। চারার সাথে সাথে বদির পাল্লা উপরে উঠে যাবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামের বিদায়, জান্নাতের ফেরেশতারা ফুলের মালা দিয়া জায়গা লয়ে জায়গা। ওই জাহান্নামীটা ডাক দিবে, তাম যার উসিলায় এত পরিবর্তন জাহান্নাম দেখে জান্নাতি হলাম, তার চেহারাটা না দেখে কেমনে যায়? সুবহানাল্লাহ কইতেন না? তার পরিচয়টা না লইয়া কেমনে যায়? নিমুখ হারামি না দুনিয়াতে করছি, আখিরাত নিমুখ হারামি চলতো। পিছনে আয়েশা বলবে, আপনারা চিনলাম না, কে আপনি? আজকে বিপদের দিনে এত বড় উপকার। নয় বলবে, আয় আয়, বুকটার সাথে বুকটা মিলায়া বলবে, আমারে চিনস নাই? আমি তো সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় থাকতে আমার সামনে বেশি বেশি দুরূদ পড়ছিলি, আমারে বলস নাই। আজকে বিপদের দিনে আমি নবী দুরূদের হাদিয়াটা তোর আমল নামাই দিয়া নেকি বাড়াইয়া জান্নাতের ফয়সালা
করাইলাম। দুইটা পায়ে ধরি ভাই, দুইটা পায়ে ধরি। এখনো নবী চিনেন। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। আল্লাহ আমাদের সবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও।